नमस्कार भक्तबिंदरा मा सिद्धेश्वरी यूट्यूब चैनले आपनादेर जानाई स्वागतम। आज के आमी जेटा निये आलोचना करब सेटा होच्छे आमरा पारिवारिक जीवने प्राय सकलेई अशांति भोग करे थाकी। तो एई अशांतिर पेछने आमादेर कारण कि बा आमादेर एई धर्मशास्त्र ना मानार कारणे कि आमादेर एई सांसारिक जीवने अशांति ना आमरा किछु किछु भूल काज करे थाकि तार जार कारणे आमादेर एई सांसारिक अशांतिगुलो आमादेर जीवने लेगे थाके। तो जे जगहटा फार्स्ट प्रथम एकदम बला दरकार जेटा आमी आमादेर प्रथम भिडियोगुलोते बोलेछिलाम जे हिंदू सनातन धर्मके आमरा ना जेने बा ना बुझे ना किछु करे शुधुमात्र शोना कथार उपर डिपेंड करे कोनो किछु ना पढ़ाशोना करे तो किछु किछु कथा बोले थाकि सेखान थेके आमरा किन्तु जीवने अनेक किछु जिनिस हारिये फेली। प्रथम जे जगहटा आमी बोलते चाइबो सांसारिक अशांतिर पेछने प्रथम मूल कारण यदि आमी भेबे देखी बा प्रथम कारण यदि आमी बोलते चाइ সেটা হচ্ছে যে আমি এখানে তো এইরকম পূর্ব বা দক্ষিণ বা পূর্ব দিকে মাথা করে শুলাম তো এইদিকে কেন শোবো যদি আমি আমাদের সনাতন ধর্ম দেখি তাহলে আমি এটা বলতে চাই যে আমাদের যে প্রধান নবগ্রহ দেবতার যিনি মূল সূর্য দেবতা উনি পূর্ব দিকেই ওঠেন এবং সকালবেলা তিনি যখন পূর্ব দিকে উঠবেন তার দিকে আমার পাটা থাকবে এটা কিন্তু কোনোদিনই শুভ কাজ হতে পারে না। এর কারণেই পূর্ব দিকে মাথা করে শোয়া। আর যদি আপনি বৈজ্ঞানিক দিক থেকে দেখেন পূর্ব বা দক্ষিণ দিকে যদি আপনি শোন তাহলে আমাদের যে আর্থের এনার্জিটা সেটা আপনার পুরো ভৌগোলিক কারণ যদি আমি দেখে থাকি তাহলে পূর্ব দক্ষিণ দিক থেকে উত্তর পশ্চিম কোণে দেখবেন এর আর্থের এনার্জিটা থাকে। এর কারণে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা করে যদি শোন রাত্রিবেলা তাহলে আপনার রক্ত চলাচল ঠিক থাকবে, আপনি সারাদিনের শরীরের ক্লান্তি অনেকটা দূরীভূত হয়ে যাবে। এই কারণেই বলা
আরও যদি আরও কিছু কিছু জায়গা যেগুলো আমাদের ঠিক রাখা দরকার আছে, সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে বাস্তুর যেখানে আমরা বসবাস করছি বা যেখানে আমরা খাওয়া দাওয়া করছি সেইখানটা যেন অবশ্যই ক্লিন থাকে। আপনি রাত্রিবেলা এবং দিনের বেলা যতবার পারবেন, আপনি যখন বাইরে থেকে এলেন আপনার রাস্তা দিয়ে চলার সময় অনেক অ্যান্টি এনার্জি থাকতে পারে, সেইগুলো যখন আসছে আপনি যে ড্রেসটা পরে আছেন সেই ড্রেসটা ঠিক একটা জায়গায় খোলার চেষ্টা করুন, তাহলে আপনার এই অ্যান্টি এনার্জি কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না বা প্রবেশ করতে পারবে না। অনেকেই আমাকে বলে, দাদা আমরা একটা ঘরে আছি, তো একটা ঘরে থাকলে আমাদের ঠাকুরগুলো তো একটা ঘরে থাকে, তা সেক্ষেত্রে কী করব? অবশ্যই আমি জানি যে অনেকেরই এরকম প্রবলেম থাকে, যার কারণে তার ঠাকুর ঘরটা তার শোবার ঘরে বা বেডরুমের সঙ্গে করতে হয়েছে। এক্ষেত্রে আপনাকে একটা খুব ভালো উপায় বলি, যেখানে আপনি ঠাকুরগুলো রাখছেন, যেখানে আপনি ইষ্ট দেবতাকে রেখেছেন সেইখানেই সেই ঘরটাতেই আপনাকে শুতে হচ্ছে, তা সেই ক্ষেত্রে আপনি কি করবেন না, আপনি কোনো প্রকারে সেই ক্ষেত্রটাতে আপনি যাহা করে একটুখানি উপর প্রান্তে মানে দেয়ালের উপর প্রান্তে আপনি ইষ্ট দেবতাকে কোনো র্যাক বা তাকে রাখুন, রেখে সেখানে একটা পর্দার ব্যবস্থা করুন, যেটা আপনি সেবা দিলেন, সেবা দেওয়ার পরে পর্দাটা আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে আপনি আর দেবতাকে যখন সেবা দিলেন তাকে আর কোনো ডিস্টার্ব করলেন না, এবং রাত্রে যখন আপনি শুয়ে পড়ছেন তখন সন্ধে দেওয়ার পরে আপনি পর্দাটাকে এঁটে দেওয়ার পরে কিন্তু ওনার মুখটা আপনার ওনার যে শোয়ার জায়গাটা আপনি কোনো ডিস্টার্ব করছেন না। এইটা মাথায় রাখবেন যে একটা ঘরে থাকলে কিন্তু এইটা ম্যান্ডেটারি পালন করা উচিত। অনেকেই দেখেছি যে ঘরে থাকে সে ঘরেই ঠাকুর রাখে, কিন্তু তাদের কোনো চাপা দেওয়ার বা তাদের সঙ্গে কোনো আনটাচের কোনো ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এইখান থেকে অনেক ঝামেলা অশান্তি আসে। আরও যেগুলো ছোট ছোট জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে, আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন বা কিছু করছেন, অবশ্যই বাড়ির লোককে এইটুকুনি অ্যাকসেপ্ট মা ব্যতীত যদি অন্য কেউ আপনার পিছনে ডাকে এবং সেই কাজটা যদি সফল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলা অশান্তি হয়ে থাকে। সেইখানটাও আপনি মনে রাখবেন, মা ডাকলে এটা কিছু হয় না, কিন্তু অন্য কেউ ডাকলে কিন্তু এর পরিণামটা খারাপ হবে। আরও কিছু কিছু জায়গা আপনাকে মানতে হবে, যে জায়গাগুলো হচ্ছে আপনার বাড়ির ড্রেন কোথায়। অবশ্যই উত্তরমুখে কোনো রকম ড্রেন করা যাবে না। এইখান থেকে আপনার যেটা আসবে সেটা শারীরিক রোগ, এবং বাড়িতে প্রতি সময়তেই শরীর খারাপ লেগে থাকবে। এই জায়গাটা কোনো সময় করা যাবে না। পায়খানা বাথরুমের জায়গাটা যদি আপনি কোনোভাবে ঈশান কোণে করে ফেলেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই বাড়ির যে অগ্নিকর্তা থাকবে এবং বাড়ির যে অগ্নিকর্ত্রী থাকবে, অর্থাৎ বড়রা যারা থাকবে, তাদের অবশ্যই কিন্তু শরীর খারাপ লেগে থাকবে। বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণটায় কোনোভাবেই পায়খানা বাথরুম বা ড্রেনের জায়গা করা যাবে না। উত্তর দিকটা যেহেতু আমাদের জল কোণ আমরা বলে থাকি, তাহলে আপনার বাড়িতে কল বা যা কিছু আছে সেইখানে জায়গাটা আপনি এমনভাবে করুন যার ড্রেনটা কিন্তু দক্ষিণ দিকেই প্রবাহিত হবে। এরপর থেকে আরও কি আমরা মানতে পারি, এরপরে আরও কিছু কিছু জায়গা আছে, যেটা হচ্ছে আপনি যখন বসবাস করছেন আপনার এলাকাটা, আপনি যে বাস্তুর উপরে বসবাস করছেন সেই বাস্তুর জায়গাটা এবং আপনি বাড়ির প্রধান কর্তা আপনার জায়গাটা, দুটোই যেন সামঞ্জস্যপূর্ণ হয়। এটা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। এটার যেটা আমি বলতে চাইছি, আমি খুলেই বলি যে আপনার এলাকার যে রাশিচক্র এবং আপনার রাশিচক্র যদি মিলে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেখানটা ভালো উন্নতি ফল দেবে। অবশ্যই যখন জমি কিনছেন বা বাড়ি করছেন, এটা মাথায় রাখবেন যে স্কোয়ার জমি বা স্কোয়ার হিসাবে আপনি বাড়িটা তৈরি করুন বা আয়তাকার বাড়ি তৈরি করুন, কিন্তু কোনোভাবেই এই দুটো ছাড়া ত্রিভুজ আকৃতি, গোলাকার আকৃতি এইভাবে কিন্তু বাসভবন তৈরি করা যাবে না। যদি করেন ত্রিভুজ আকৃতি বাড়ি, বা আপনি যে জায়গাটা কিনছেন সেটা সমস্ত জায়গার থেকে নিচু আছে, তাহলে আপনি ভাবুন আপনি নিচে আছেন, উপরে অনেক লোক বসবাস করছে, তাদের বর্জ্য পদার্থগুলো কিন্তু আপনার বাড়িতে পড়বে। এ থেকে কি হবে না, রোগ জীবাণুর সৃষ্টি হবে, আপনি কোনোভাবেই এখানে শান্তিতে থাকতে পারবেন না। কিন্তু ধর্মর লাইনেই আমি বলছি, আমি বৈজ্ঞানিক যুক্তিটা বেশি দিচ্ছি, কারণ হচ্ছে এখন অনেক সবাই এরকম আছেন যে যারা ধর্মের কথাগুলো জানেন না, যে হিন্দু সনাতন ধর্মের যে সমস্ত কথাগুলো বলা আছে সেগুলো সবই কিন্তু আমাদের বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী বলা আছে এবং আমাদের ভালোর জন্য বলা আছে, যেটা আমাদের শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত দিক থেকে কিন্তু আমাদের উন্নতি সাধন হবে।
একটুখানি যদি আমরা পড়াশোনা করি বা এই নিয়ে ভাবি, এবং সবথেকে বড় কথা হচ্ছে হিন্দু সনাতন ধর্মকে একটুখানি যদি ভালোবেসে এইটার পড়াশোনা করি, তাহলে কিন্তু সবাই দেখতে পাবে যে কটা কথা আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয় সব কটাই কিন্তু বৈজ্ঞানিক যুক্তিসম্পন্ন, এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমাদের দৈহিক, পারিবারিক এবং সামাজিক সমস্ত উন্নতির ক্ষেত্রেই কিন্তু বলা আছে। তো এই কথাগুলো আপনি অবশ্যই একটুখানি মেনে চলুন। যদি আপনাদের বাড়িতে এরকম কোনো প্রবলেম থেকে থাকে সেগুলোকে দূরীভূত করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্ত, কিন্তু এই বিষয় নিয়ে এটা বিস্তারিত আলোচনা, এই বিষয় নিয়ে আমি আবারও বলবো অন্য দিন। আরও কিছু কথা বলবো যেগুলো আপনারা ঠিক করতে সচেষ্ট হবেন। আর এইটুকুনি যে বললাম, এইটুকুনি করলেই আপনি এখান থেকেই অনেক কিছু উপায় পেয়ে যাবেন। যদি এরপরও কিছু আপনাদের জানার থাকে তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখে জানান, আমরা উত্তর দিতে বাধ্য থাকব। মা সিদ্ধেশ্বরী সেবাশ্রমের পক্ষ থেকে, মা সিদ্ধেশ্বরী সেবাশ্রমের সমস্ত সদস্যদের পক্ষ থেকে, অবশ্যই শ্রী কার্তিকের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় মা সিদ্ধেশ্বরী।